হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড নার্সিং ক্লাসেস। আজকে টার্গেট ডাব্লিউবিএইচআরবির পঞ্চম পর্ব বা পার্ট ফাইভে এগেন আমি মেন্টাল হেলথ নার্সিং নিয়ে চলে এসেছি। আমি চেষ্টা করছি মেন্টাল হেলথ নার্সিংটা ইমিডিয়েটলি শেষ করে নেওয়ার জন্য, কারণ এটা একটু ক্রিটিক্যাল বা সবাই বুঝতে একটু অসুবিধা হয়। সেই কারণে আমি চাইছি যে একটুখানি টাইম পিরিয়ড বেশি দেওয়ার জন্য, যেন এখানে রিভিশন করতে পারেন আপনারা। তো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি চেষ্টা করছি ইনক্লুড করার জন্য। তো যাই হোক, দেরি না করে চলুন স্টার্ট করি আজকের ভিডিও। সেটা হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং এর উপর 61 নাম্বার কোয়েশ্চেন। অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। স্টার্ট করার আগে ছোট্ট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। সেটা হচ্ছে 61 নাম্বার কোয়েশ্চেন। হাইপার অ্যাক্টিভিটি অফ ডোপামিন ইজ লিঙ্কড উইথ। তো হাইপার অ্যাক্টিভিটি অফ ডোপামিন কিসের সাথে লিঙ্ক রয়েছে বা কিসের সাথে রিলেটেড রয়েছে, সেটা হচ্ছে স্কিজোফিনিয়া, দেন হাইপোথাইরয়েডিজম, ডিমেনশিয়া আর অ্যাংজাইটি। তাহলে চলুন দেখে নিই। সেটা হচ্ছে স্কিজোফিনিয়া হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। যখন ডোপামিন ইনক্রিজ হয় তখন কি হবে, স্কিজোফিনিয়া পেশেন্টদের সবসময় কি পাওয়া যায়, ডোপামিন ইনক্রিজ পাওয়া যায়, হাই লেভেল অফ ডোপামিন দেখা যায়। ওকে, দেন নেক্সট 62 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য কি ফিউচার অফ দ্য প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকের কি ফিউচার কি, সেটা হচ্ছে ক্লাইমনেস, দেন ইন্টেন্স অফ ফেয়ার অ্যান্ড পালপিটেশন, ফিভার অ্যান্ড কাফ। ওকে, তাহলে চলুন উত্তর দেখে নিই। সেটা হচ্ছে ইন্টেন্স অফ ফেয়ার অ্যান্ড পালপিটেশন। তো প্যানিক অ্যাটাকের কি দেখতে হবে আমার, ইন্টেন্স অফ ফেয়ার মানে ফেয়ার, যে সে যে ভয় পেয়েছে সে ভয়ের গভীরতাটা কত, ইন্টেন্সটা দেখতে হবে, তার পালপিটেশন, তার হার্ট রেট কতটা বেড়েছে সেটাও একবার দেখতে হবে, বা দুটোর উপর বেস করে বলা যেতে পারে কি হয়েছে, পেশেন্টের প্যানিক অ্যাটাক হয়েছে। ওকে, দেন নেক্সট হচ্ছে 63 নাম্বার কোয়েশ্চেন, দেন গ্রিফ লাস্টিং মোর দেন 2 ইয়ার্স। গ্রিফ লাস্টিং মোর দেন 2 ইয়ার্স, সেটা হচ্ছে নর্মাল গ্রিফ, দেন প্যাথোলজিক্যাল গ্রেফট, হেলদি জাজমেন্ট, দেন হচ্ছে ডিলিউশন। ওকে, চলুন উত্তর দেখে নিই। সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল গ্রেফট। তো প্যাথোলজিক্যাল গ্রিফ হচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে মোস্ট অ্যাবিউজ সাবস্টেন্স। যতগুলো নেশা জাতীয় পদার্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কোন সাবস্টেন্সটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে বা লোক সবচেয়ে বেশি ইউজ করেন, সেটা হচ্ছে হিরোইন, কোকিন, দেন হচ্ছে অ্যালকোহল নাকি ক্যানাবিস। তো উত্তর একটাই জানি, সেটা হচ্ছে অ্যালকোহল। ওকে, দেন 65 নম্বর কোয়েশ্চেন, সেটা হচ্ছে ডিমেনশিয়া মানে কি, ডিমেনশিয়া হচ্ছে লস অফ মেমোরি। তো ডিমেনশিয়া কিসে ইনভলভস হয়, সেটা প্রোগ্রেসিভ অ্যান্ড কগনিটিভ ডিক্লাইন, অ্যাকিউট অনসেট, ফুললি রিভার্সিবল অ্যান্ড কজড বাই দ্য ভিটামিন সি। তো ডিমেনশিয়ার সাথে অবভিয়াসলি ভিটামিন সি এর কোনো সম্পর্ক নেই। দেন ফুললি রিভার্সিবল, সেটা কি রিভার্সিবল মানে একদিন ফেরত পাওয়া যায় নাকি রিভার্সিবল, অ্যাকিউট অনসেট নাকি প্রগ্রেসিভ কগনিটিভ ডিক্লাইন। তো উত্তর হবে প্রগ্রেসিভ কগনিটিভ ডিক্লাইন, কারণ অ্যাকিউট অনসেট হয় না, সেটা ক্রনিক হয়, আর অনসেট হয় না, সেটা লং হয়। আর ফুললি রিভার্সিবল বলেছে, এটা রিভার্সিবল নয়, এটা ইরিভার্সিবল। ফুললি বলেছে, কিন্তু আমরা কোনোদিনও ডিমেনশিয়ার ক্ষেত্রে ফুললি রিভার্সিবল হয় না। ওকে, তো উত্তর যাবে অপশন নাম্বার 1। দেন বিহেভিয়ার থেরাপি ইজ বেসড অন সাইকোঅ্যানালাইসিস, দেন কন্ডিশনিং, ফেইথ হিলিং, হার্বাল মেডিসিন। তো বিহেভিয়ার থেরাপি কিসের উপর বেস করে, বা কিসের উপর বিহেভিয়ার থেরাপি কিসের উপর বেস করে ট্রিটমেন্ট করা হয়। ওকে, বিহেভিয়ার থেরাপিটা সেটা হচ্ছে কন্ডিশনিং, পেশেন্টের কন্ডিশন কি রয়েছে তার উপর বিহেভিয়ার করতে হয়, বা তার উপর পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে বিহেভিয়ার থেরাপিকে ডিসাইড করা হয়। ওকে, দেন 67 নাম্বার কোয়েশ্চেন, বেস্ট অ্যাক্টিভিটি ফর ডিপ্রেসেন্ট পেশেন্ট। তো ডিপ্রেশন পেশেন্টদের বেস্ট অ্যাক্টিভিটি কি, গ্রুপ স্পোর্টস, দেন সিম্পল রিপিটেটিভ টাস্ক, দেন কম্পিটিটিভ গেম, কমপ্লেক্স প্রবলেম সলভিং। তো যারাই ডিপ্রেস পেশেন্ট রয়েছে তাদেরকে কি করতে হবে, কোনো ক্রিটিক্যাল ওয়ার্ক দেওয়া যাবে না, তাতে আরো বোর হবে, আরো ডিপ্রেসড হয়ে পড়বে। তো এখানে উত্তর যাবে সিম্পল রিপিটেটিভ টাস্ক। তো এগেন এন্ড এগেন সিম্পল, সবচেয়ে সহজতম কাজটা দিতে হবে এগেন এন্ড এগেন করার জন্য। আর এটাই হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটি ওদের জন্য, যেন পেশেন্ট ফেইলিয়ার এর যে পেইন বা ফেলিয়ার যখনই হবে, যখন একটা কমপ্লেক্স হবে, প্রবলেম সলভ করতে প্রবলেম হবে, এগেন সে আরো মোর এন্ড মোর কি হয়ে যাবে, ডিপ্রেস হয়ে যাবে। সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য সিম্পল ওয়ার্ক দেওয়া হয় অ্যান্ড রিপিটেটিভ টাস্ক দেওয়া হয়। ওকে,
একের পর এক যেন তাকে সেই কাজে ব্যস্ত করা যায় বা ব্যস্ত রাখা যায়। ওকে? দেন ইন ওসিডি, ওসিডি মিনস হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দ্য অবসেশন ইজ কিসের উপর? সেটা হচ্ছে রিপিটেটিভ বিহেভিয়ার। রিপিটেটিভ বিহেভিয়ারের উপর অবসেশন হয়, নাকি রিপিট থট, কন্টিনিউয়াসলি চিন্তাধারা একই, রিপিট অ্যাগেন অ্যাগেন, দেন মোড সুইং or উইক মেমোরি। তো অবভিয়াসলি আমরা জানি সেটা হচ্ছে রিপিটেটিভ থট হবে। এগেন এগেন চিন্তা আসে বলে, লাইক ধরুন এগেন এগেন হ্যান্ড ওয়াশ করা বা এগেন এগেন কম করা, যেগুলো আমি বলে থাকি মেনলি। তো এগুলো হচ্ছে কমন অবসেশন, সেগুলো হচ্ছে থট। ওকে, নট এ বিহেভিয়ার। দেন delirium caused by acute illness or drug effect, childhood trauma, then learned behavior, নর্মাল এজিং। তো কি রয়েছে সেটা? সেটা হচ্ছে অ্যাকিউট ইলনেস অর ড্রাগ এফেক্ট। অ্যাকিউট ইলনেস এন্ড ড্রাগ এফেক্টের উপর বেস করে ডিলিরিয়াম হয়। ওকে, দেন 70 নাম্বার কোয়েশ্চেন, মোস্ট কমন ডিলিউশন ইন স্কিজোফিনিয়া। মোস্ট কমন ডিলিউশন ইন স্কিজোফিনিয়া সেটা হচ্ছে ডিলিউশন অফ জেলাসি, ডিলিউশন অফ পারসিকিউশন অফ ডিলিউশন, ডিলিউশন অফ লাভ, ডিলিউশন অফ গিল্ট। তো পারসিকিউশন অফ ডিলিউশন, মোস্ট কমন ডিলিউশন ইন স্কিজোফ্রেনিয়া সেটা হচ্ছে পারসিকিউটরি ডিলিউশন বা পারসিকিউশন অফ ডিলিউশন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন বেস্ট অ্যাকশন ডিউরিং দ্য ভায়োলেন্স এপিসোড। ভায়োলেন্স এপিসোডের সময় মোস্ট অ্যাকশন কি থাকবে? সেটা হচ্ছে ফিজিক্যাল পানিশমেন্ট, এনশিওর দ্য সেফটি, দেন আইসোলেট, দেন হচ্ছে আইসোলেট অলওয়েজ অ্যান্ড ইগনোর। উত্তর কি হবে? উত্তর হবে, চলুন দেখে নিই। সেটা হচ্ছে এনশিওর সেফটি। যখন ভায়োলেন্স এপিসোড হয়ে যাবে, বেস্ট অ্যাকশন ডিউরিং, তো ভায়োলেন্সের সময় সেফটি আমাদের দেখতে হবে, যেন কেউ ব্যথা না পায়। ওকে, যেন পেইন না হয়, যেন হার্ম না হয়। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন, থেরাপিউটিক কমিউনিকেশন। থেরাপিউটিক কমিউনিকেশন রিলাইজ অন দেন অ্যাডভাইস, অ্যাক্টিভ লিসেনিং, সোশ্যাল টক, দেন আর্গুমেন্ট। তো থেরাপিউটিক কমিউনিকেশন কিসের উপর বেস করা হবে? সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লিসেনিং। অ্যাক্টিভিটি লিসেনিং এর উপর বেস করা হয়। 33 নাম্বার, অপোজিট মোড সুইমিং। অপোজিট মোড সুইং সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, জেডি, পিটিএসডি, না সোমাটোফর্ম ডিসঅর্ডার। তো সেটা হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টদেরই সবসময় অপোজিট মোড সুইং হয়। ঠিক আছে, প্লিজ নোট ডাউন করার পর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ফার্স্ট অ্যান্টিসেপটিক ড্রাগ, ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ কি ছিল? সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেন ক্লোজাপাইন, হ্যালোপেরিডল, দেন হচ্ছে রেসপিরিডন, দেন ক্লোপ্রামাজেপাইন। ওকে, উত্তর হবে ক্লোপ্রোমাজেপাইন। ক্লোপ্রোমাজেপাইন হচ্ছে ফার্স্ট অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ওকে, ক্লোপ্রোমাজেপাইন। তো প্লিজ নোট ডাউন করে রাখবেন। দেন ডিপ্রেসড পেশেন্ট সেস আই ওয়ান্ট টু ডাই। যে সিভিয়ার ডিপ্রেসড হয়ে রয়েছে সে বলছে আই ওয়ান্ট টু ডাই। দ্য নার্স শুড ইগনোর, আস্ক অ্যাবাউট দ্য সুইসাইড প্ল্যান, দেন শাউট অ্যাট দ্য পেশেন্ট অর শিফট টু ওটি। তো আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য সুইসাইড প্ল্যান। তো পেশেন্টের সাথে থেরাপিউটিক কমিউনিকেশন ইউজ করতে হবে। তার সাথে পেশেন্ট কি করে সুইসাইড করতে যাচ্ছে বা তার মাথায় কি প্ল্যান, তো সেটা স্লোলি থেরাপিউটিক কমিউনিকেশনের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কি তার প্ল্যান কি রয়েছে সুইসাইডের। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে পেশেন্টকে সুইসাইডের হাত থেকে রক্ষা করতে পারবো বা আমরা পেশেন্টকে সেভ করতে পারবো। ওকে, the next question, question number 76, a drug can cause neuroleptic malignant syndrome. কোন এর মধ্যে কোন ড্রাগ, মানে এর মধ্যে কোন সাইকিয়াট্রিক ড্রাগ নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কজ করে? ওকে, তাহলে চলুন সেটা দেখে নিই। এসএসআরআই অ্যান্টিসাইকিয়াট্রিক ড্রাগ, বেনজোডাইজাপাইন ড্রাগ, অ্যান্টিডিপ্রেসেন্ট অনলি। তো উত্তর হবে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অ্যান্টিসাইকোটিক ড্রাগের সাইড এফেক্ট কি? নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট syndrome. Okay, then NMS sign, sign of কিসের? fever, high fever or rigid, then low BP, then exclusive crying or rash. তো উত্তর হবে হাই ফিভার এন্ড রিজিড, NMS এর সাইন। তো NMS এর ক্লিনিক্যাল সাইন বা হাইস্ট প্রায়োরিটিতে যে সাইন রয়েছে সেটা হচ্ছে হাই ফিভার হবে এন্ড রিজিডিটি হবে। ওকে, দেন অ্যালকোহলিক অ্যামনেশিয়া। অ্যালকোহলিক অ্যামনেশিয়া কাদের বলা হয়? ডিমেনশিয়া, দেন কর্সাকফ সাইকোসিস, ডিলিরিয়াম ট্রিমার্স, দেন ডিলিরিয়াম। তো উত্তর হবে কর্সাকফ সাইকোসিস। যখনই অ্যালকোহলিক পেশেন্ট হয় তখনই আমরা কর্সাকফ সাইকোসিস বা কিসের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে ভিটামিন B1
থিয়ামিনের অভাবে হয়ে থাকে। ওকে, সিং সেলফ আউটসাইড অফ দ্য বডি, সেটা হচ্ছে ডিপার্সোনালাইজেশন, ইলিউশন, হ্যালুসিনেশন অর ডিলিউশন। উত্তর হবে ডিপার্সোনালাইজেশনে সিং সেলফ আউটসাইড দ্য বডি, আউটসাইডের বডিতে আমরা সিন করি। ওকে, দেন মুড স্টেবিলাইজার কাকে বলা হয়, কোন ড্রাগকে মুড স্টেবিলাইজার বলা হয়? লিথিয়াম, দেন ফ্লুঅক্সিটাইন, দেন হ্যালোপেরিডল, ডাইজেপাম। তো উত্তর হবে লিথিয়ামকে মুড স্টেবিলাইজার বলা হয়। আর লিথিয়াম প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, তার নর্মাল লেভেল হচ্ছে 0.6 থেকে 1.2, আর থেরাপিউটিক লেভেল হচ্ছে 2। খুব বেশি হলে লিথিয়াম টক্সিসিটি হবে, আর লিথিয়াম টক্সিসিটি হলে হাইপোনেট্রিমিয়া হতে পারে, সেই কারণে সোডিয়াম রিপ্লেস করতে হবে। আর পেশেন্টের কন্টিনিউয়াসলি কি হবে, ইউরিনেশন হবে, মানে পলিউরিয়া হবে, তার সাথে প্রচুর পরিমাণ পেশেন্টের কি হবে, থ্রাস্টি হবে। তো পেশেন্ট ঘন ঘন জল খাবে আর ফ্রিকোয়েন্টলি ইউরিন পাস করবে। ওকে, তাহলে চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবেন। আর টার্গেট এইচআরবি মানে WBHRBর ৫ম এপিসোড আজকে এখানেই শেষ করছি। আর 6তম এপিসোড মানে নেক্সট এপিসোড এগেইন আমি কিসের উপর নিয়ে আসবো বলুন তো, সেটা সাজেস্ট করতে পারেন। আমার কাছে এখন পর্যন্ত যেটা প্ল্যান রয়েছে সেটা হচ্ছে এগেইন আমি অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্টের উপর নিয়ে আসবো। আর কিসের উপর ভিডিও নিয়ে আসবো সেটা বলবেন। আপনাদের সিলেবাস আপনাদের কাছে রয়েছে, সিলেবাস দেখে বলুন কোন টপিকের উপর আপনাদের ভিডিও চাই বা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো চাই। ওকে, চলুন ভালো থাকবেন।